স্টেডিয়ামের গেট খুলে দিলেই দেখা যাবে ফাঁকা চেয়ারগুলো একে একে ভরে উঠেছে লাল সবুজে। বিকেল গড়াতেই শহরের সব সড়ক এসে মিলিত হবে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে। ঢোলের আওয়াজ, স্লোগানের মাঝে বাজবে একটাই সুর, আবারও জেগেছে ফুটবল। এই ফুটবলই তো বাঙালির সবচেয়ে পুরনো প্রেম। এক সময় যে প্রেম ধুলো জমা বেঞ্চে বসে নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছিল, সেই প্রেমকে আবারও জাগিয়ে তুলেছে হামজা সমিতরা দূর প্রবাস থেকে এসে। তাদের আগমনে নতুন উদয়কাল দেখেছে ঝিমিয়ে পড়া ফুটবল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হামজা সমিত জামালদের ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ। জাতীয় স্টেডিয়ামে বসে খেলা দেখতে চাই। ম্যাচের উত্তাপর টের পাওয়া গেছে তখনই। 18,000 টিকিট শেষ চোখের পলকেই। বিক্রয় কার্যক্রম শেষ হতে লাগেনি 1 ঘন্টাও। সংস্কারের পর স্টেডিয়ামও পেয়েছে নয়নাভিরাম সৌন্দর্য। নতুন ব্র্যান্ডের ফুটবল দেখার আকাঙ্ক্ষাও বহুগুণে বেড়েছে। সিঙ্গাপুর ম্যাচে যেমনটি দেখা গেছে, রাতে হংকং চায়না ম্যাচ ঘিরেও থাকছে সেই একই উন্মাদনা। ফিফা র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ এগিয়ে অনেকখানি, তারপরও স্বপ্ন দেখা থামাবে না ফুটবল প্রেমীরা। আজ লড়াইটা শুধুই জয়ের নয়, লড়াই ফুটবল উন্মাদনা নবজাগরণ বাঁচিয়ে রাখারও। রাত 8টায় জাতীয় স্টেডিয়ামের সব আলো একসঙ্গে জ্বলে উঠবে। ঝলমলে আলোয় দীপ্যমান হবে গোটা দেশ। বড় পর্দা, টিভি কিংবা মোবাইল ফোনে চোখ থাকবে কোটি ভক্তের। 45 বছরের দীর্ঘ অপেক্ষা কি ফুরাবে? 1980 সালে একবার এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশ, তারপর শুধুই হাহাকার। মেয়েরা পেরেছে। গত জুলাইয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা আফিদারা। এবার পালা ছেলেদের। তাদেরও কি এবার সেই গল্প লেখা হবে? আজকের রাতটি হোক ইতিহাসের অংশ। আজকের রাতটি হোক সেই রাত যে সাফল্যে ভেসে ফুটবল ফিরে যাক 45 বছর আগে ফেলে আসা গৌরবোজ্জ্বল সোনালী দিনে।